শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে আথিনাকে স্নান করিয়ে যাচ্ছি অয়ন্তিকের স্কুলে। কেন? কারণ সামার ভ্যাকেশনের পরেই তো শুরু হয়ে যাবে স্কুল, আর আথিনাকে তো স্কুলে যেতে হবে, তাই না? আর কতদিন বাড়িতে বসে রাখবো? আথিনাকে নিয়ে চলে এসেছি অয়ন্তিকেরই স্কুলে। আর অয়ন্তিকের স্কুলে এখন হচ্ছে সামার ক্যাম্প, আর অয়ন্তিক এখন স্কুলেই আছে। আর আথিনাকে দেখুন কি খুশি বেলুনগুলো দেখছে, স্লিপ, তারপর দোলনা, এসব দেখে ওর এই স্কুলে আসার ইচ্ছেটা একটু হালকা হালকা করে প্রকাশ পাচ্ছে। দেখা যাক, আথিনাকে এগুলো দেখিয়ে মন ভোলানোর চেষ্টা করি। আর ওইদিকে অঙ্কুর অফিসে কথা বলছে। অফিসে মানে অয়ন্তিকের স্কুলের অফিসে। আথিনা ড্রেস পরেছো এই কালারের? হ্যাঁ। স্লিপে উঠবে, স্লিপে তো ছ্যাঁকা লাগবে, একটু খেললে পারে হ্যাপি হবে। আসলে আসো, কাম কাম, স্লিপ করো, স্লিপ করো। কি বলে যাচ্ছে? আসো। বসো বসো। আথিনা হ্যাপি? আস্তে আস্তে, ধরে ধরে। অঙ্কুর অফিস থেকে এসে বলল, চলো একটা জায়গায় যাব। বাড়ির কাছেই একটা ছোট্ট ক্যাফে তৈরি হয়েছে, শুনেছি এখানে নাকি বেশ ভালো কফি পাওয়া যায়। কিন্তু এই গরমে আর কফি খেতে ইচ্ছে করলো না, তাই আমি আর অঙ্কুর খেলাম কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা, আর হচ্ছে অর্ডার করা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। ছোট্ট কিন্তু বেশ সুন্দর ক্যাফেটা, চলুন আপনাদের দেখাই। এখন বাজে রাত্রি 2টো। রাস্তায় লাইট আছে, কিন্তু আমাদের ঘরে কারেন্ট নেই, মানে এই লাইনে কোথাও কারেন্ট নেই। তো এখন কারেন্ট নেই মানে কি, ভোল্টেজ নেই। তো আমরা এখন রাত্রি 2টোর সময় যাচ্ছি ওই বাড়িতে। অয়ন্তিক পুরো ঘুমিয়ে গিয়েছিল। পুরো নিচ্ছুম। চলো। ভোল্টেজ নেই লোকের, সব আমাদের লাইনের প্রত্যেকের, এই পাশে ভোল্টেজ নেই। এই দেখো না, সব লো ভোল্টেজ, কারেন্ট নেই, কারোর ইনভার্টার চলছে। এই যে লাইটগুলো দেখলেই বোঝা যাচ্ছে। শুনশান রাস্তা, রাত্রি 2টার সময় বেরোইছি, কি অবস্থা। এত গরমে ঘরে থাকা যাচ্ছে না।
কারেন্টের কিছু প্রবলেম চলছে, সেই কারণে ফ্যান চলছে না, কুলার চলছে না, আর প্রচণ্ড গরম লাগছে। সেই জন্য এই রাত 2টোর সময় আমরা বেরিয়েছি ননদের বাড়ি যাওয়ার জন্য। ননদকে ফোন করে জানিয়ে দিয়েছি, ননদ বলল শুধু চলে আয় তোরা। তো এখন আমরা যাচ্ছি ননদের বাড়িতে, আজকে রাতটা কাটাবো, তারপরে খবর নেব কারেন্ট ঠিকঠাক হয়েছে কি না, তারপরে এখানে আসব। কারণ আমি আর অঙ্কুর যদিও ঠিকভাবে থাকতে পারবো, কিন্তু অয়ন্তিক আর আথিনার খুব কষ্ট হয়ে যাবে, সেই জন্যই এখন যাচ্ছি। চলো ভয় দেখাবো না। এটা কি ননদের বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর আথিনা অয়ন্তিককে নিয়ে এই প্রথমবার এত রাতে আসলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। ততক্ষণে টাটা, বাই বাই, খুব ভালো থাকবেন, শুভরাত্রি। গেটের তালা কেউ নাই নাকি, ঘুমাচ্ছে।